আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত। আজকে দেখাবো যেসব নৌযান রিজার্ভে আসছে সমাবেশের জন্য কোন কোন জায়গা থেকে আসছে সেগুলো বলে দিব যদি জেনে থাকি। পার্বতবন্ধ আসছে 10 মিনিট থেকে রিজার্ভে আসছে। পার্বতবন্ধ কোথা থেকে আসছে সঠিক জানা নেই, বলতে পারলাম না। তো আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। ভিডিওটি বড় হবে, মানে এই মাথা থেকে ওই মাথা যাবো। তো এম খান 7 রয়েছে, জালবাড়ি থেকে আসছে এম খান 7। লঞ্চ সম্ভবত অনেকগুলো ছেড়ে গেছে, আর বাকিগুলো যা আছে লঞ্চের ভিতরে বসাবসি নিয়ে কেউ কোনো ঝামেলা করবেন না যে আমি এই জায়গায় বসছিলাম, এই জায়গায় বসতে হবে। যে যেখানে জায়গা পাবেন, যেইভাবে জায়গা পাবেন সেইভাবে বসে যাবেন। কোনো স্থান নিয়ে ঝামেলা করবেন না। যে যেখানে জায়গা পাবেন, যেইভাবে জায়গা পাবেন ওইভাবে বসে যাবেন। আপনি সুন্দরবন 16 রয়েছে, বরিশাল থেকে আসছে। এম খান 7 আসছে জালবাড়ি থেকে। বরিশাল থেকে আরো একটি নৌযান আসছে সুন্দরবন 12 বরিশাল থেকে আসছে। সাথে সুন্দরবন 16 রয়েছে। ইলিশা থেকে আসছে হলো শতাব্দী বাদন ও কুয়াকাটা 2। কুয়াকাটা 2 ও শতাব্দী বাদন, এই দুটি লঞ্চ ইলিশা থেকে আসছে রিজার্ভে। আজকে বরিশাল যাবে 2টি লঞ্চ, মানামি ও সুরভি 7 যাবে না। পারাওয়াত 18 ও প্রিন্স আওলা 10 রয়েছে। ঘাটে অনেক মানুষ, ভিডিও করতে অনেক সমস্যা হচ্ছে। তো মিরাজ 6 লঞ্চ রিজার্ভ আসছে, ইগল 10 লঞ্চ রিজার্ভ আসছে, মানে অনেক নৌযান রিজার্ভ আসছে, অনেক নৌযান ছেড়ে গেছে গা। আজ বরিশাল উদ্দেশ্যে রয়েছে পারাওয়াত 18 ও প্রিন্স আওলা 10, এই দুটি লঞ্চ আজকে বরিশাল যাবে। এখন বাজে 7:48। তো জালবাড়ির উদ্দেশ্যে রয়েছে আজকে ফারহান 7, রাত 8টায় ছাড়বে জালবাড়ির লঞ্চ। তো এর সাথে রাতের শিডিউল হয়ে যাচ্ছে, মানে রাতে অনেকে চায় যে রাতের শিডিউল দেওয়ার জন্য, তখন যাত্রী থাকে, মহিলা যাত্রী থাকে, ভিডিও দেখলে সমস্যা হয়, সেই কারণে রাতের শিডিউল দেয় না। তো নিউসন 10 রয়েছে, এই লঞ্চটি ভান্ডারে থেকে আসছে রিজার্ভে। নিউসন 10 লঞ্চের পিছনে আরেকটি লঞ্চ রয়েছে, সম্ভবত মডার্ন সান, নন্দীবাজার রুটের, জায়গা পায়নি। কুয়াকাটা 1 আসছে হলো পটুয়াখালী থেকে। তো কুয়াকাটা 1 লঞ্চটি পটুয়াখালী উদ্দেশ্যে ছেড়ে যাবে রিজার্ভে টিপ নিয়ে। প্রিন্স রাহেনেক রিজার্ভ টিপ নিয়ে আসছে। কোথা থেকে আসছে কোনো ব্যানার লাগানো নেই, বলতে পারলাম না। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, যেগুলো জানি সেগুলোই বলবো। ষোলমূলের উদ্দেশ্যে অভিযান পথ রাত 8:45 ছাড়বে লঞ্চটি। যেমন বলছিলাম, নিউসন 10 লঞ্চের পিছনে একটি লঞ্চ রয়েছে, সেটা হচ্ছে নন্দীবাজার রুটের লঞ্চ মডার্ন সান। বাসনচরের উদ্দেশ্যে রয়েছে সম্রাট 2, সকালে সম্রাট 7 তুলে দিয়েছিল, মানে ঘাটে ছিল। তো আজকে যাবে সম্রাট 2 লঞ্চ, রাত 9:30 ছাড়বে। বরগুনা থেকে রিজার্ভে আসছিল শাহরুখ 2, সম্ভবত লঞ্চটি ছেড়ে গেছে, কারণ এমনি বরগুনা রুট অনেক লং রুট, সম্ভবত আগেই ছেড়ে গেছে, কারণ সমস্যা শেষ হয়েছে তো প্রায়
বিকেলের দিকেই। ডাউনটা যাবে ক্যাম্বি কাজল রাত 10:30টায়। পুবালি 12 রিজার্ভ আসছে বোরহানুদ্দিন থেকে। বোরহানুদ্দিন থেকে পুবালি 12 লঞ্চটি রিজার্ভ হয়েছে। আজকে বেতুয়ার উদ্দেশ্যে সম্ভবত একটি লঞ্চ কর্ণফুলী 13 ঘাটে আসছিলাম আরও আগেই। তো 7:45 আগে তো প্রথম ট্রিপ ছাড়ে না। তো আজকে বেতুয়ার উদ্দেশ্যে যাচ্ছে একটি লঞ্চ। সকালে দেখছিলাম 2টি লঞ্চ খুলেছে। প্রচুর জ্যাম। রাজংশ 8 লঞ্চ রিজার্ভে আসছে বাসনচর থেকে। লঞ্চগুলো বেশিরভাগ 8টার দিকে ছাড়বে। তো ভিডিওটি আজকেই পোস্ট করবো, তাহলে শেয়ার করে দেবেন। রাতে ইলিশার উদ্দেশ্যে রয়েছে 2টি লঞ্চ রাত 10:30টায়। কর্ণফুলী 11 এই লঞ্চটি আবার আগামীকাল ইলিশা থেকে ছেড়ে আসবে সকাল 9:30টায় ছেড়ে আসবে। তো রাত 11টায় ইলিশার উদ্দেশ্যে রয়েছে আসা যাওয়া 2। আসা যাওয়া 2 লঞ্চটি আবার আগামীকাল সকাল 7টায় ছেড়ে আসবে ইলিশা থেকে। তো ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমবি ভোলা লঞ্চটি রাত 8:45 ছাড়বে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে। সামনে আর রিজার্ভের লঞ্চ রয়েছে, সাথেই থাকুন দেখতে চাইলে। বগদাদিয়া 13 আসছে রিজার্ভে। তো ব্যানার লাগানো আছে, দেখি সামনে গেলে বুঝতে পারবো কোথা থেকে আসছে রিজার্ভে। বগদাদিয়া 13 আসছে রায়পুর উপজেলা মানে লক্ষ্মীপুর থেকে বগদাদিয়া 13 লঞ্চটি আসছে। সাথে রয়েছে শ্রীনগর 7 ব্যানার লাগানো নেই, কোথা থেকে আসছে বলতে পারলাম না। জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তরঙ্গ 7 রয়েছে মুলাদি থেকে আসছে, মুলাদি উপজেলা বরিশাল জেলা, মুলাদি থেকে আসছে। তরঙ্গ 7 আজকে মুলাদি উদ্দেশ্যে ছেড়ে যাবে। রিজার্ভ ট্রিপ নিয়ে আসছে। বরিশালের আরেকটি লঞ্চ সুরভি 8 মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে আসছে। বরিশালের সুরভি 8-এর আগে কিন্তু গায়ে লেখা ছিল বেতুয়া চরপশন। তো বেতুয়া চরপশন নাম মুছে ফেলা হয়েছে সুরভি 8 লঞ্চের গা থেকে। কালাইয়া থেকে আসছে ইগল 8 রিজার্ভ আসছে কালাইয়া থেকে। তো কালাইয়া থেকে ইগল 8 লঞ্চটি আসছে রিজার্ভে। তো আজকে কালাইয়া তো ছেড়ে যাবে। তো আজকে চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে বগদাদিয়া 12 বর্তমানে প্লেজে আছে, আর কোনো নৌযান প্লেজে নেই। চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে লঞ্চটি। সামনে আরো লঞ্চ রয়েছে শতাব্দী বাদন ইলিশা থেকে আসছে রিজার্ভ ট্রিপ নিয়ে। ইলিশার উদ্দেশ্যে যাবে আজকে রাতেই ছেড়ে। ইলিশা থেকে 2টি লঞ্চ আসছে, কুয়াকাটা 2 ও শতাব্দী বাদন, এই 2টি লঞ্চ রিজার্ভ আসছে। তো এই ছিল সদরঘাট থেকে কি লঞ্চ রিজার্ভ আসছে।
মানে আর অসংখ্য নৌযান রিজার্ভ আসছিল, কিন্তু ছেড়ে চলে গেছে। সামনে কয়েকটা লঞ্চ দেখা যাচ্ছে, তো দেখে আসি কী কী লঞ্চ। শতাব্দী বদন লেখা ভোলা সদর উপজেলা, মানে ঘাটে ইলিশা ঘাটে ছিল লঞ্চ। সাবিন সত্তর খান রিজার্ভ আসছে লালমোহন থেকে, না সাবিন সত্তর খান গৌরানদী থেকে আসছে সম্ভবত, গৌরানদী না তো এই গোসেরহাট, সম্ভবত গোসেরহাট, কিন্তু সামনে গেলে বোঝা যাবে যে কোন জায়গা থেকে আসছে। ভিডিওটা আজকে বড়ই হলো, কারণ ওয়াজঘাট থেকে লালকুড়ি ঘাট পর্যন্ত যাচ্ছে। সাবেন সত্তর খান, তার পাশাপাশি রাসেল চাই সম্ভবত। সাবেন সত্তর খান চরবেশন উপজেলা শাখা, চরবেশন লেখা, সম্ভবত গোসেরহাট থেকে আসছে। প্রিন্স অফ রাসেল চাইল্ড লঞ্চটিও রিজার্ভ আসছে, এটা কোথা থেকে আসছে লেখা বোঝা যাচ্ছে না। রাসেল চাইল্ড চরবেশন উপজেলা থেকে আসছে, আব্দুল ক্লাস পিরোজপুর থেকে আসছে। ইগল 10 দেখা যাচ্ছে ওদিকে, ইগল 10 সম্ভবত ডামুন্ডা থেকে আসতে পারে। ছিল আজকের মতো কোন লঞ্চ কোথান থেকে রিজার্ভ আসছে, যদি এই পর্যন্ত এতক্ষণ সাথে সাথে ধন্যবাদ।